তো এটা না অনেক বেশি বাড়িয়ে দেয়। ঢাকাই সিনেমার নতুন প্রজন্মের অভিনেতা জিয়াউল রোশান। কয়েক বছর ধরে প্রতি ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এই অভিনেতার সিনেমা। কোরবানি ঈদে মুক্তি পেয়েছে রিভেঞ্জ সিনেমাটি। আব্দুল্লাহ জহির বাবুর চিত্রনাট্যে সিনেমাটি পরিচালনা করেছেন মোহাম্মদ ইকবাল। অ্যাকশন ঘরানার সিনেমাটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা জিয়াউল রোশান ও শবনম বুবলী। সিনেমার প্রচারণায় না পেয়ে এই তারকা জুটিকে নিয়ে পূর্ব ঘোষিত বিট্রে সিনেমাটি না বানানোর সিদ্ধান্ত নিয়েছেন এমডি ইকবাল। নতুন জুটি নিয়ে সিনেমাটি নির্মাণ করবেন বলে জানিয়েছেন আলোচিত এই নির্মাতা। পাশাপাশি রোশানকে নিয়ে কিছু নেতিবাচক কথাও বলেছেন ইকবাল। ইকবালের সেসব নেতিবাচক কথা এবং শুটিংয়ের পরও সিনেমা থেকে বাদ পড়ার বিষয়টি প্রকাশ্যে আসতেই নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন রোশান। 29 জুন রাতে নিজের ফেসবুকে তিনি লেখেন, অযোগ্য ও মূর্খরা সবসময় দুর্গন্ধ ছড়ায়, যোগ্য ও শিক্ষিতরা ছড়ায় আলো। ছোটবেলা থেকেই আমার শিক্ষিত বাবা মা শিক্ষা দিয়েছেন দুর্গন্ধ এবং কুলুষিতদের কাছ থেকে দূরে থাকার। অভিনেতা আরও লিখেন, কিছু মানুষ অন্যের কথা ভাবতে ভাবতে নিজের কথাই ভুলে যায়, একদিন সে অনেক দূরে একাই হারিয়ে যায়। কাকে উদ্দেশ্য করে স্ট্যাটাস দিয়েছেন জিয়াউল রোশান তার নাম উল্লেখ না করলেও একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরের 10 বছরের গ্যারান্টি। নেটিজনদের অনেকেই স্ট্যাটাসের কমেন্ট বক্সে নির্মাতা ও প্রযোজক এমডি ইকবালের নাম উল্লেখ করেছেন। রোশান ও ইকবালের সম্পর্ক এতদিন ভালোই ছিল। রিভেঞ্জ সিনেমাটির ভালো না চলায় নির্মাতার নানা মন্তব্যের কারণে এখন তাদের সম্পর্ক হয়ে গেছে খারাপ।